৪ মাস বয়সে এতিম হওয়া সেই শিশুটিই আজ শত শত শিশুর স্বপ্ন গড়ার কারিগর। আফসানা পারভীনের জীবন আমাদের শেখায় জন্ম নয়, মানুষের প্রকৃত পরিচয় তার কর্মে। ৪ মাস বয়সে হারিয়েছেন বাবা, আর কিছুদিনের ব্যবধানে হারিয়েছেন মাকেও। জীবনের শুরুটা ছিল অনিশ্চয়তা, বঞ্চনা আর সংগ্রামে ঘেরা। ৩ ভাই বোনের শেষ আশ্রয় হয়েছিল রাজশাহীর SOS শিশুপল্লী। সেখানেই তার বেড়ে ওঠা, শিক্ষা গ্রহণ এবং নতুন করে স্বপ্ন দেখতে শেখা। শৈশবের সেই কঠিন অভিজ্ঞতা তাকে শিখিয়েছে অন্যের কষ্ট অনুভব করতে। তাই নিজের জীবনের সফলতায় থেমে থাকেননি তিনি। ভেবেছেন গ্রামের সেই শিশুদের কথা, যারা বিদ্যালয়ের অভাবে শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছিল। সেই ভাবনা থেকেই ২০১০ সালে নিজ উদ্যোগে নিজের সঞ্চয় এবং অক্লান্ত পরিশ্রমে চরকাই গ্রামে প্রতিষ্ঠা করেন একটি প্রাথমিক বিদ্যালয়। টিনের বেড়ার ছোট্ট ঘরে যাত্রা শুরু করা সেই প্রতিষ্ঠান আজ জাতীয়করণ হয়েছে। নির্মিত হয়েছে স্থায়ী ভবন, সৃষ্টি হয়েছে শিক্ষার এক আলোকিত কেন্দ্র। আজ এই বিদ্যালয়ের অসংখ্য শিক্ষার্থী দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করছেন। কেউ সেনাবাহিনীতে, কেউ নৌবাহিনীতে, আবার কেউ সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে সাফল্যের স্বাক্ষর রাখছেন। নিজের জীবনের অভাব অনটনকে শক্তিতে রূপান্তর করে আফসানা পারভীন প্রমাণ করেছেন, মানুষ চাইলে প্রতিকূলতাকেও সম্ভাবনায় রূপ দিতে পারে। একসময় যিনি ছিলেন অসহায় এতিম শিশু, আজ তিনি শত শত শিশুর কাছে একজন আদর্শ শিক্ষক, স্নেহময় অভিভাবক এবং অনুপ্রেরণার প্রতীক। তার জীবনগাথা শুধু একজন নারীর ব্যক্তিগত সাফল্যের গল্প নয়, এটি মানবতা, দায়িত্ববোধ এবং সমাজ পরিবর্তনের এক উজ্জ্বল দৃষ্টান্ত। এবার শুনবো আফসানা পারভীনকে নিয়ে তার সহকর্মী, পরিবার, শিক্ষার্থী এবং প্রশাসনের কর্মকর্তাদের অনুভূতি। আমার জানা মতে ও গ্রামের কিছু উদ্যোগী আরও মহিলাদেরকে নিয়ে বিভিন্ন কাজ করে এবং পরবর্তীতে সে চিন্তাভাবনা করে যে স্কুল একটা গ্রামে হলে খুব ভালো হয়, কারণ আমাদের গ্রামটা এই পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের অনেক বৃহত্তর একটা গ্রাম। এখানে অনেক শিক্ষার্থী, কিন্তু ভালো শিক্ষার কোনো সুব্যবস্থা না থাকায় সকলকেই হয় বিরামপুরে কিংবা অন্য কোথাও যেতে হয়। তো এই কারণে উদ্যোগ নিয়ে ওরা সকল আরও কয়েকজন মিলে, মোট 4 জন মিলে ২০১০ সালে এই চরকাই সরকারি প্রাথমিক বিদ্যালয়টি স্থাপন করে এবং পরবর্তীতে এই বিদ্যালয়টি আবার সরকারি জাতীয়করণ করা হয়। আমার ননদ, ওর নাম হচ্ছে আফসানা পারভীন রুবি, সাধারণত আমরা সবাই রুবি বলেই ডাকি। তো দেখা যাচ্ছে যে ওর জীবনের চলার পথটা এতটা সহজ ছিল না। ছোট থেকে বাবা মা সাপোর্ট নাই, ছোটবেলা থেকে এতিমখানা, আসলে সাধারণ দৃষ্টিকোণ দেখতে গেলে ওটা এতিমখানায় ধরা যায়। তবে ওখানকার সিচুয়েশনশিপটা এমন ছিল যে খুব সুন্দর পরিবেশে ওরা বড় হয়েছে। তবে ওখান থেকে উঠে এসে একা একা লাইফ স্ট্রাগল করাটাও খুব কঠিন একটা বিষয় ছিল। তবে ও যে পারছে কারো সাপোর্ট ছাড়াই, বলতে গেলে দেখা যাচ্ছে মা বাবা না থাকলে তার কিন্তু আর আসলে কেউ থাকে না। তো সেখান থেকে দেখা যাচ্ছে যে ও খুব সুন্দরভাবে সবকিছু স্ট্রাগল করার পরে তার পড়াশোনা বলেন বা চাকরি জীবন বলেন, সংসার জীবন বলেন, বাচ্চা আবার বড় করা, সবকিছু বেশ সুন্দরভাবে ও ব্যালেন্স করছে। এখন আমরা সবাই দোয়া করছি সামনে যেন আরো আগায় যায়, বা সফলতা আরো যেমন যেমন সে স্বপ্ন দেখতেছে সেটা যেন সে অ্যাচিভ করতে পারে, এতটুকুই চাওয়া। উনি আমার আম্মু হয়। ওনার জীবনে অনেক কষ্ট করে চলেছে এবং উনি এই ধাপে আসতে পারছে, এটা অনেক আনন্দদায়ক ব্যাপার। আম্মু আমাদের অনেক কষ্ট করে মানুষ করছে। জীবনে অনেক কষ্ট ছিল আম্মুর। আম্মু মা বাবা কেউ ছিল না। আমার লক্ষ্য ছিল যে আমি একটা বড় কিছু করব। আমি পড়াশোনা করছি অনেক কষ্ট করে। পড়াশোনা করার পর আমার বাবা মা নাই, বুঝতেই পারেন তাদের সেই সন্তানের কি হয়। আমার চাচা চাকরি করতো, তাও আমাদের দায়ভার নেয়নি। আমার দাদি আমার কষ্ট করে মানুষ করছে 4 বছর বয়সে। যখন আমার 4 মাস তখন দুধ কেনার টাকা বা কোনো কিছুই আমাদের ফ্যামিলিকে দিতে রাজি হইতো না। আমার দাদি আমাকে এখান থেকে ওখান থেকে এনে মানুষ করছে। যখন আমার 9 মাস তখন আমাকে এতিমখানায় দিয়ে আসেন। ওখান থেকে আমি কষ্ট করে পড়াশোনা করে আজকে আমি নিজের চেষ্টায় যে পাশ করছি, চাকরি করছি, চাকরির পিছনে আমি অনেক কষ্ট করছি। আল্লাহ আমার সবকিছু সফলতা অর্জন করছে। আমার স্কুল থেকে অনেক বাচ্চা যখন বড় বড় পর্যায়ে চলে যায়,
আমি তাদের থেকে অনেক মুগ্ধ যে তারা আমার হাত দিয়ে আজকে এত বড় পর্যায়ে চলে গেছে। তারা আমার কাছে আসলে আমার ভালো লাগে। আমি চাই যে আমি আরও বাচ্চাদের জন্য ভালো করতে পারি, আরও সুন্দর করতে পারি, স্কুলে বাচ্চাদেরকে যেন আরও আমি প্রতিষ্ঠিত করতে পারি মনের মতন, এটাই আমার আশা। আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ এবং বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে মহিলা বিষয়ক অধিদপ্তর, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে দেশব্যাপী পরিচালিত অদম্য নারী শীর্ষক বিশেষ কার্যক্রমের আওতায় তৃণমূল পর্যায়ের বিভিন্ন ক্ষেত্রে সফল নারীদের চিহ্নিত করে তাদের যথাযথ সম্মান স্বীকৃতি প্রদানের উদ্দেশ্যে প্রতি বছর 5টি ক্যাটাগরিতে অদম্য নারীদের সংবর্ধনা দেওয়া হয়। শিক্ষা ও চাকরির ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী ক্যাটাগরিতে নির্বাচিত অদম্য নারী আফসানা পারভীন। যে কোনো মানুষের মধ্যে অদম্য ইচ্ছা থাকলে সে শত বাধা অতিক্রম করে অসাধ্য সাধন করতে পারে। আফসানা পারভীন তার উজ্জ্বল দৃষ্টান্ত। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মহিলা বিষয়ক অধিদপ্তরের পক্ষ থেকে তার এই মহতি উদ্যোগ ও সমাজসেবামূলক কাজকে আমরা সাধুবাদ জানাই এবং তার এই লড়াইকে স্যালুট জানাই। এবং এই আফসানা পারভীন সারা বাংলাদেশের পিছিয়ে পড়া হাজার হাজার নারীদের জন্য অনেক অনুপ্রেরণা।